আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবী যেন 7 দিন 7 রাত পর্যন্ত আছে। আর দিনের বেলায় বাড়ি যায় না, একটা সেকেন্ডের জন্য সরে নাই, একটা বেলা আপনার খাওয়া দাওয়া করেন নাই, 7 দিন পর্যন্ত আমার খাদিজার কবরের কাছে যেন আপনার বসে আছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, আজকে যদি আপনি খাদিজার কবরের কাছে, আপনি খাদিজার কবরের পাশে যদি আপনি এইভাবে বসে থাকেন, আমি আল্লাহ দুনিয়া আর আগে বাড়াবো না। আজকে আমি এখান থেকে কিয়ামত এনে দেব, জগৎ আর আগে যাবে না। নবী গো, আজকে আপনি যদি খাদিজার কবরের পাশে আপনি বসে থাকেন, নবী আমার বলে, আল্লাহ জগতের মধ্যে আসার উদ্দেশ্য হলো আমার একটা, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি পুনরায় আমি বাড়ির দিকে চলে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজার কবরের কাছ থেকে যখন বাবা বাড়িতে প্রবেশ করতে আসে, দেখছে যেন আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অঝর নয়নে যেন ডুগরে ডুগরে কান্না করে। নবী আমার জলদি করে যাইয়া আমার ফাতেমাকে কোলে উঠে আনিয়া বলে, ফাতেমা, আজকে তুমি এইভাবে কান্না করো মা। ফাতেমা, আজকে তোমার চোখে কেন পানি? ফাতেমা, আজকে কান্না করে তোমার চোখে পাতাগুলো তুমি লাল করে নিয়েছ মা, আজকে তোমার কান্নাটা বন্ধ করো। ফাতেমা 12 বছরের বয়স তখন। আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, আমার চোখের পানি কেমন করে বন্ধ হবে? আমি কান্না কেমন করে বন্ধ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আজকে মা ওই কবরে শায়িত আছে। কিন্তু আমার মা যেই দিন কবরে শায়িত হয়ে যায়, সেই দিন থেকে আমার আব্বা পর্যন্ত বাড়িতে আসে না। ওই আব্বা যা একজন কন্যা সব চাইতে বড় বন্ধু, বড় বান্ধবী যাকে মনে করে সেটা হলো মা। অতএব আমার মা জগৎ থেকে বিদায় নিয়েছে, আমি ফাতেমা যেন সহ্য করতে পারি না। বাবারে, নারীদের যতই বন্ধু থাক না কেন, যতই বান্ধবী থাক না কেন, আপন মায়ের মতো মেয়েদের বান্ধবী আর কেউ হতে পারে না। এমনও কথাই আছে যেটা আপনার ভাইকে বলতে পারবে না, বাপকে বলতে পারবে না, চাচাকে বলতে পারবে না, যেটা বন্ধুকে বলতে পারবে না, বান্ধবীকে বলতে পারবে না, যেই কথাটা নিজের মাকে বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কন্যার সবচাইতে বড় বন্ধু হলো তার মা। আর যার মা ছোট্ট অবস্থায় কন্যা সন্তানকে রেখে দিয়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, একমাত্র ওই কন্যাই জানে মা ছাড়া জীবন চলা কত কষ্টকর, কত ব্যথা বেদনা মা ছাড়া চলতে হয়, এটা ওই একমাত্র ওই কন্যাই জানে। ফাতেমা বলে, আব্বা গো, আজকে মা জগৎ থেকে বিদায় নিয়ে আড়াল হয়ে গেল। আব্বা, আপনিও সেই দিন থেকে বাড়িতে আসেন না। আমি ফাতেমা কেমন করে আমার কান্না বন্ধ করব? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা রান্না করে আমাকে খাওয়াই দাও। আজকে আমার মা আমার গোসল বানায়া দিত, আজকে আমার মা আমাকে কত আদর যত্ন স্নেহ মায়া মমতা দিত। নবী গো, আজকে মা না, আজকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ না। আজকে মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে,
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলে এ ফাতেমা শোনো আজকে জগতের মধ্যে তোমার মা নাই তো কি হয়ে যায় আজকে জগতের মধ্যে থেকে তোমার মা আড়াল হয়ে গেছে তো কি হয়ে যায় ফাতেমা আজকে আমি নবী যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে আমি নবীজি জগতের মধ্যে চলাফেরা করতে আছে আজকে ফাতেমা কতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন আমি ফাতেমা আজকে থেকে আমার মায়ের দায়িত্ব ঘন আমি নেব আজকে আমি বাড়িতে রান্না বান্না করব আমি বাড়ির যত সমস্ত কাজকর্ম আছে আমি সমস্ত কাজকর্ম করব আজকে নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতেন ততক্ষণ পর্যন্ত আমার মা নিজে খাবার খাইতো না আপনাকে সঙ্গে করে নিয়ে খাইত ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার করে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা
আমি খাইব না। আরে মা, আজকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বছরের কন্যা। আজকে ফাতেমা উনি যেন বাড়ির সমস্ত কাজকর্ম যেন আপনার করতে আরম্ভ করে দিল। আজকে অনেক মা বোনেরা আছে 25 বছর 27 বছর হয়ে যায়, কিন্তু কাজকর্ম করতে জানে না। যদিও জানে মা করবে, আমি কাজ করতে পারবো না। আরে মা, আজকে 27 বছর পর্যন্ত তুমি কাজকর্ম করো না, কিন্তু 27 বছর বয়স পর্যন্ত আমার ফাতেমা হায়াতে ছিলেন। আর ওই 27 বছরের মধ্যে কত শিক্ষা আমাদের মা বোনেদের দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করে, বাড়ির কাজকর্ম করে। আমার ফাতেমা গলির সম্মুখে, দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায়া থাকে। আমার নবী আসবে আর আমার নবীজিকে সঙ্গে নিয়ে খাবো। বাবারে, বেটি কাকে বলে একবারে দেখা। এই জন্য মেয়েদেরকে আল্লাহর তরফ থেকে রহমত বলা হয়েছে। আজকে মেয়ে যার জগতের মধ্যে একটা হবে, আমার নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে আমাদের যে মেয়ে জান্নাতে আমার নবী নিয়ে গেলেও আপনার আমার মেয়ে জান্নাতে যাইতে দিবে না। কেননা একজন নারী জগতের মধ্যে যখন আসে, তাকে পর্দার সহিত চলতে বলেছে। আজকে বাপ মা যদি পর্দা করতে বলে, ওই কন্যা পর্দা করে না। আজকে ওই কন্যা কলেজে গেলে পুরুষ ছাড়া কলেজে যাওয়া হয় না। আজকে পুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখা। আজকে ওই নারী বিনা মাথায় ওড়না দিয়ে রাস্তা পথে চলে। আমার নবী বলেছে, একটা কন্যার কারণে বাবা 3 জন যাবে জাহান্নামে। 1 নম্বর হলো তার বাপ, 2য় নম্বর হলো তার বড় ভাই, আর 3য় নম্বর হলো তার স্বামী। একটা নারী 3 জনকে জাহান্নামে নিয়ে যাবে যদি পর্দার সহিত না চলে। নিজেও যাবে, সাথে মা, সাথে বাপ, বড় ভাই এবং স্বামীকে নিয়ে যাবে। কথা বুঝলেন না? কিন্তু ওই মেয়ে যদি আপনার পর্দার সহিত চলে, ওই মেয়ে যদি মাথায় কাপড় দিয়ে চলে, ওই মেয়ে যদি সুচরিত্রের হয়, তবে বাপ মা ভাই বন্ধু এবং স্বামীকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে ওয়াজ শুনে বাড়িতে জিলাপি নিয়ে চলে গেলে হবে না। আজকে একটু শিক্ষা নিয়ে যাও। আপনার বাপকে আপনি এত ভালোবাসা, আপনার স্বামীকে আপনি এত ভালোবাসা। আজকে স্বামী মারা গেলে, বাপ মারা গেলে আজকে কতই না কান্না করো। আজকে ওই বাপ আর ওই স্বামীকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, আগামী কালকে সকাল থেকে তুমি পর্দা করো। নাকি বলেন? বাপ আর ভাই আর স্বামীকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, আগামী কালকে থেকে তুমি পর্দা করো। আরে মা জননী, আজকে ফাতেমার জীবনী থেকে একটু জ্ঞান, একটু শিক্ষা নিয়ে যান। আজকে স্বামীর জন্য আমরা অপেক্ষা করি না। স্বামী কখন আসবে জানি না। পেটে খিদে লেগেছে, আমরা খাইতে আরম্ভ করে দেব। মা, স্বামী আর স্ত্রী যদি একই সঙ্গে খাবার খায়, ওই খাবারে বরকত হয়। আল্লাহর তরফ থেকে তোমার সংসারে রহমত বর্ষিত হয়। আর তোমাদের নেকের খাতা আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মাকবুল হজের সব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা প্রতিনিয়ত প্রতিদিন দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া থাকে। আমার নবী আসবে আর আমার নবীকে লইয়া একই সঙ্গে খাবার খাইব। আমার নবী আসতে আমার ফাতেমা সমস্ত কাজকর্ম করে বাড়িতে যেন রেডি করে রাখতে। বাবা,
আজকে ফাতেমা 12 বছরের কন্যা, সবকিছু কমপ্লিট করতে না, আজকে 20 বছরের কন্যাকে যদি বাপ মাঠে থেকে এসে বলে মারে এক গ্লাস পানি দে, বলে মাকে বলো গা, বলে মা তো তোর বাইরে কাজ করছে, বলে আমি পারবো না, তুমি নিজে লিয়া খাও গা। কথা বললেন না? সবাই না, তবে অনেকের মেয়ে আছে, মা আজকে বাপকে এই রকম কথা বলিও না, আজকে তোমার জন্য, তোমাকে লালন পালন করার জন্য, তোমার বিবাহ দেওয়ার জন্য আজকে ওই বাপে যে শখ ছিল, সাধ ছিল, মনের আশা ছিল, সেই শখ সাধ মনের আশা আজকে দূর করে দিয়েছে। আজকে শুধুমাত্র তোমার জন্য, যেই বাপ তোমার জন্য এত কষ্ট করে পরিশ্রম করে, আর আজকে ওই বাপকে এক গ্লাস পানি দিতে পারো না, কাল কিয়ামতের দিনে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। বাপ মার যে খিদমত করে না, বাপ মা যে সম্মান করে না, বাপ মা যে ইজ্জত করে না, বাপ মার কথা যারা শোনে না, আজকে কোটি কোটি টাকা খরচা করে যদি হজের উদ্দেশ্যে চলে যায়, হজের উদ্দেশ্যে যায় পরে মক্কা মদিনা দেখা হবে, কিন্তু তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সমস্ত ইবাদতের আগে পিতা মাতাকে রাজি ও খুশি রাখতে হবে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমার ফাতেমাকে নিয়ে খাওয়া দাওয়া করে, প্রতিনিয়ত প্রতিদিন আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকে, ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে অনেক মানুষ আপনারা হেঁটে যায়, আর ওই অনেক মানুষের মধ্যে একজন নারী যে হলো ইহুদি কন্যা, ওই ইহুদি কন্যা আমার ফাতেমার সঙ্গে একদিন কথাবার্তা বলল, দ্বিতীয় দিন কথাবার্তা বলল, তৃতীয় দিন কথাবার্তা বলল, এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা আপনার বন্ধুত্ব তৈরি হয়ে গেল, তাদের মধ্যে যেন একটু বেশি বেশি কথাবার্তা হতে লাগলো। ফাতেমা ওই ইহুদি কন্যাকে বলে, আজকে যে তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আব্বা তোমার প্রতি অত্যাচার করবে না, আজকে তোমার আব্বা তোমার প্রতি জুলুম করবে না। ইহুদি কন্যা বলে, ফাতেমা আমি জানি তোমার আব্বা আমার আব্বার সব চাইতে বড় দুশমন, আমি জানি তোমার সঙ্গে কথা বললে আজকে আমার আব্বা হয়তো রাগ করবে, কিন্তু ফাতেমা আমার বাবার আমি একমাত্র কন্যা, আজকে আমার আব্বা আমাকে কিছু বলবে না। এইভাবে আমার ফাতেমার সঙ্গে একটা বন্ধুত্ব রেখে দিয়া জীবন যেন আপনার অতিবাহিত করতে লাগলো। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস যখন পার হয়ে গেল, একদিন হঠাৎ করে এসে ফাতেমাকে বলে, ফাতেমা শোনো, আজকে আমার আব্বা আমার জন্য একটা বর খুঁজেছে, আমার জন্য একটা জামাই খুঁজেছে, আজকে আমি ওই বরকে দেখি না, আমার জামাইকে আমি দেখি না, আজকে বলো বলো আমার বাবার কথা আমি কি বিয়েতে রাজি হব? আজকে আমাদের মা বোনেরা, যুবতীরা অনেকেই আছে, বাপ মা যদি বিয়ে ঠিক করে, আজকে বান্ধবীদের সঙ্গে আলোচনা করে, আমি আমার স্বামীকে দেখলাম না, না জানি কেমন, আসলে তার চেহারা কেমন, কালো না ধলো, বলো আমি বিয়ে করব কিনা? বন্ধু বান্ধবীকে বলে কি বলে না? দেখলামই না, এখন বিয়ে করার পরে যদি দেখে মাথায় চুল নাই, টাকুরা কালো, তাহলে তো আমার সবই গেল, তাহলে কি করব বল? আজকে বর্তমানে আপনার বন্ধু বান্ধবীরা বলবে আগে নিজে দেখবি তারপরে বিয়ে করবি, যদি নিজে না দেখিস বিয়ে করার দরকার নাই। আর যদি এখন বিয়ে করবি তো কলেজ জীবনে পড়াশোনা করলি, এতদিন বল্টু তোর পেছনে ঘুরলো, তাহলে তার কি হবে? কথা বলেন না? আজকে আমাদের বর্তমান বান্ধবী বন্ধুরা যুক্তি দেয়, কিন্তু আমার জগতের মা বোনেদের চাইতে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আলাদা ছিল। আজকে কোন নারীর সঙ্গে আমার ফাতেমার মিল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এইজন্য আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে। আমার ফাতেমা বলে, শোনো রে,
আজকে তোমার আব্বা তোমার জন্য বর খুঁজেছে, জামাই খুঁজেছে। আজকে শোনো, তোমার আব্বার কথা তুমি রাজি হইয়া যাও, তুমি বিবাহ হতে রাজি হইয়া যাও। কারণ কোন বাপ মা চাই না কোন কন্যা খারাপ অবস্থায় থাক। চাইবে? চাইবে না। বাপ মা চাই মেয়ের বিবাহ দেব এমন একটা পরিবারে সন্তান যেন জুয়ে না খেলে, জামাই যেন মদ্যপান না করে, জামাই যেন অকর্মা না হয়, ওই জামাইয়ের মধ্যে যেন খারাপ গুণ না থাকে। আজকে বাবারে এইরকম বাপ মা দেখে বিবাহ দেবে। আর আজকে আমাদের মা বোনেরা ওই বাপ মায়ের বিরোধিতা করে। মা বোনেরা, ফাতেমার কাছ থেকে শিক্ষা নিয়ে যা। আমার ফাতেমা বলল, ইহুদি কন্যা শোনো, আজকে তোমার বাপ মা তোমার জন্য জামাই খুঁজেছে, বর খুঁজেছে, নিশ্চয় ভালো খুঁজবে, খারাপ বাপ মা চাইবে না। অতএব তুমি বিয়েতে রাজি হইয়া যাও। এবার ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি তোমার কথা মেনে নিলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব। কিন্তু ফাতেমা আজকে আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। ফাতেমা বলল, আজকে আমার আব্বা তোমার আব্বার কাছে দুশমন, আজকে তোমার বিয়েতে যদি আমি যাই আমাকে অপমান অপদস্থ করবে, আমাকে লজ্জিত করবে। আজকে আমি ফাতেমা নবীর বেটি বলে আজকে আমাকে তারা দেখতে পারবে না। অতএব আমি তোমার বিয়েতে যাইব না। ইহুদি কন্যা বলে, শোনো, আজকে তুমি যদি আমার বিবাহে না আসো, আমি ইহুদি কন্যা আমি বিয়ে করব না। আজকে তুমি যদি না আসো আমি বিয়ে করব না, বিয়েতে রাজি হব না। এখন ফাতেমা বলতেছে, ঠিক আছে, আজকে তোমার বিয়ের দিন যেই দিন হবে আমাকে বলবা, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার ইহুদি কন্যা বাড়িতে গেল, বাপকে বলল, আব্বা গো আমি বিয়েতে রাজি আছি, তুমি কথা দিয়ে দাও। এবার ইহুদে বিয়ের দিন করে নিল বাবারে আগামী শুক্রবারে। এবার কন্যাকে বলল, বিয়ের দিন হয়ে গেছে। এবার কন্যা বলল, আব্বা গো আজকে জগতের মধ্যে যত কুটুম আছে, যত আত্মীয় আছে, সকলকে তুমি দাওয়াত করে দাও, কিন্তু আমার তরফ থেকে একজন আসবে বিয়ের দাওয়াত খেতে। ইহুদি কন্যা বলল, একজন কেন, তুমি 1000 জনকে বলো, আমার এত টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি আছে, আমি খাওয়াইতে পারবো একটা মাত্র কন্যা, আমি সকলকে পেট পূরণ করে খাওয়াইবো। বলো বলো তুমি কাকে আমার বাড়িতে দাওয়াত করে আনতে চাও? ওই ইহুদি কন্যা বলে, আব্বা আমার বাড়িতে যে আসবে সে ধনী নয়, বড় লোক নয়, অট্টালিকাওয়ালা নয়, আজকে যে আমার বাড়িতে আসবে তার নাম হলো ফাতেমা, যার বাপের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি বলছে, রে গেল, যাকে আমি দেখতে পারি না, যে মস্ত বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ, যে মস্ত বড় জাদুকর আজকে ইসলামের দাওয়াত সকলকে দিয়া তার ধর্মের মধ্যে দীক্ষিত করে নিচ্ছে, আজকে তার কন্যা আমার বাড়িতে আসবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আজকে আমার কন্যাকে যদি ডাইরেক্ট বলে আজকে আমার বাড়িতে তারা সাজাবে না, আজকে আমার কন্যা হয়তো বিয়েতে রাজি হবে না, কিন্তু এমন একটা শর্ত দেব, যে শর্ত ওই নবীর বেটি ফাতেমা কোনদিন পালন করতে পারবে না। এই জন্য ইহুদি কন্যাকে বলল, এ বেটি শোনো রে, আজকে তুমি যাকে দাওয়াত করছো সে একজন গরিব মানুষ, আজকে সে আমার বাড়িতে যখন আসবে, আমার বাড়িতে কত বড় বড় মানুষ, কত ধনী ব্যক্তি, কত সম্মানীয় ব্যক্তি, টাকা পয়সা वाला ব্যক্তি, ভালো ভালো নতুন নতুন পোশাক পরে আসবে, আর যে ফাতেমাকে তুমি দাওয়াত করতে চাও আজকে ওই ফাতেমা নতুন পোশাক নাই,
আজকে পুরানো পোশাক পরে যখন আমার বাড়িতে আসবে, আজকে ওই ফাতেমা লজ্জিত হবে, অনেকেই তাকে অপমানিত করবে। আজকে ওই ফাতেমা যদি লজ্জিত হয়, তুমি লজ্জিত হয়ে যাবা। অতএব ফাতেমা যদি আমার বাড়িতে আসতে চাও, তুমি যদি নিয়ে আসো, ওই ফাতেমাকে অপমান থেকে যদি বাঁচাতে চাও, তবে একটা নতুন পোশাক পরে আসতে বলিও। ইহুদির কি চালাকি এখনো পর্যন্ত ইহুদিরা মুসলমানের পথে চালাকি করে রে বাবা। এবার ওই ইহুদি মনে করলো আজকে নতুন পোশাক ফাতেমা কিনতেও পারবে না, আমার বাড়িতে আসতেও পারবে না। আর নতুন পোশাক যদি না কিনে আজকে পুরানো পোশাক পরে আমার বাড়িতে আসবে না, কারণ কোন বন্ধু চাই না আমার জন্য আমার বন্ধু অপমানিত হোক। চাইবে? চাইবে না। কিন্তু বর্তমানে কিছু বন্ধু আছে মৌখিক ভাবে আপনার ফ্রি ফায়ার খেলা, ক্যারাম বোর্ডে খেলা, তাস খেলা, জুয়া খেলা, মদ্যপান করা, এইরকম বন্ধু আছে যাদের মধ্যে বাবা উপরে উপরে বন্ধুত্ব, কিন্তু ভিতরে বন্ধুত্ব নয়। 10টা টাকার জন্য ওই বন্ধুকে তুলে আছাড় মেরে দিবে। দিবে কি দিবে না? একজন গল্প, দুইজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, বন্ধু আমার জন্য যদি কেউ 10 লাখ টাকা দেয়, যে তোকে 10 লাখ টাকা দিব, তাহলে তুই তোর বন্ধুত্ব ছেড়ে দে, কি করবি? বলছে খেপা পেয়ে 10 লাখ কেনা, 10 কোটি টাকা দিলেও ছেড়ব না। তুই আমার জানের বন্ধু, কলজার বন্ধু, পরাণের বন্ধু। এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখছে 10 টাকা পড়ে আছে রাস্তায়, 10 টাকা পড়ে আছে। কে আগে 10 টাকা নিবে, এই জন্য মারামারি শুরু হয়ে গেল। এতক্ষণ 10 কোটি টাকা দিয়ে বন্ধুত্ব ছাড়তো না, আর 10 টাকার লাগা মারামারি শুরু হয়ে গেল। এইগুলো বাবা মৌখিক বন্ধু অনেক আছে, যারা সুযোগ পেলে পেছন থেকে বন্ধুকে ছোড়া মারে। বাবাজি ভাইরা, এই জন্য যদি আসলে বন্ধু হয়, তবে একজন বন্ধুর অপমান অপদস্থ অপর বন্ধু সহ্য করতে পারবে না। এই জন্য ইহুদি চিন্তা করলো ফাতেমা আমার বাড়িতে আসবে না, আর আমার কোনো লোকসানও হবে না। এবার ইহুদি কন্যা আপনার ফাতেমার কাছে চলে গেল, আর যাওয়ার পরে বলে, ফাতেমা আগামী শুক্রবারে আমার বিবাহের দিন ঠিক হয়েছে, তবে আমার বিয়েতে তুমি যদি না যাও তবে আমি বিয়ে করব না, তোমাকে কথা দিলাম। ফাতেমা আমার বাড়িতে তুমি বিয়েতে যাবে দাওয়াত খেতে, তবে একটা নতুন পোশাক পরে যাবে। ওই কন্যা তো পোশাকের মর্ম বোঝে না, অভাবের মর্ম বোঝে না, আজকে খাবারের জ্বালা বোঝে না। কারণ গরিব না হইলে, ক্ষুধার্ত না থাকিলে পেটের খিদে বুঝতে পারবেন না, গরিব না হইলে পোশাকের জ্বালা বুঝতে পারবেন না। আজকে মাথা, আজকে যদি আপনার টাটির বাড়ি, যদি আপনার যদি কোনো আপনার খেড়ের বাড়ি যদি না থাকে, আজকে আপনি ছাদের বাড়িতে থেকে খেড়ের বাড়ির মর্ম আপনি বুঝতে পারবেন না। পারবেন? পারবেন না। বাবারে, আজকে থেকে 20 বছর আগে আমাদের বাপজিরা বিবাহ করতে গেছে, একটা পাঞ্জাবি কিনতে পারে না। আগের মাসে কুদ্দুস বিয়ে করেছে, তাই 7টার তার পাঞ্জাবিটা চেয়ে বিয়ের দিনে বিয়ে করতে গেছে। হয়েছে না? হয় না? মোড়লের বেটা একটা জামা প্যান্ট বানিয়েছে, তার বন্ধু চেয়ে নিয়ে আপনার আনা লেওয়াতে গিয়েছে না, যায়নি? তাহলে তারা বোঝে পোশাকের গুরুত্ব কতটা। আর বর্তমানে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলে এখন যে পোশাক পায়, আপনার ঈদে একটা পোশাক, বকরা ঈদে পোশাক, জন্মদিনে পোশাক, স্কুলে ভর্তি হওয়ার জন্য পোশাক, পরীক্ষা দিতে গেলে পোশাক, পাস করলে পোশাক। না খারাপ বলছে নাকি? পোশাকের অভাব নাই, তারা পোশাকের মর্ম বুঝবে না, পোশাকের মর্ম তারা বুঝবে না। অভাব যেহেতু নাই, ইহুদি কন্যা কিন্তু জানে না অভাব কাকে বলে, কারণ তার বাড়িতে তো অভাব না। এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করে, আল্লাহ আমি যদি ইহুদি কন্যা বিয়েতে যদি না যায়, ওই কন্যা বিবাহ করবে না, আর
আর বিবাহ যদি না করে, আজকে আমি ফাতেমা আমার জন্য বিবাহ করে নাই এটা প্রকাশ পাবে, আর এটা যদি প্রকাশ পায় আমাকে লোকে মন্দ বলবে, আর আমাকে যদি মন্দ বলে নবীর মান ও ইজ্জতের হানি হবে। আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। ও গো আল্লাহ, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তবে আমার আব্বা আমাকে একটা নতুন পোশাক কিনে দিতে পারবে না। আহারে, এখন বাপে এত কষ্ট করে রোজগার করে টাকা জমিয়েছে, ছেলে কিন্তু বোঝে না বাপের কষ্টটা। আজকে 15 বছর হইলে বাপের কাছে মোবাইলের দাবি করে, একটা মোবাইল কিনে দাও। এখন বাপে যদি মনে করে 5,000 দিয়া মোবাইল কিনে দিব, তো বেটা 5,000 লিবে না, 50,000 দিয়া আইফোনও লিবে। কথা বলেন না? কিন্তু বাপে কষ্ট করে জমিয়েছে ছেলের সুখের জন্য, বাবা ওই টাকাটা সন্তানের জন্য মোবাইলে ব্যয় করে দেয়। হ্যাঁ বাবাজি ভাইরা, অনেক সন্তান জগতের মধ্যে আছে বাপের কষ্টটা বোঝে, এই জন্য বাপের কাছে মোবাইল চাওয়া তো দূরের কথা, একটা জামা প্যান্ট বাবা চাই না, কারণ চাইলে আমার বাবা দিতে পারবে না, আর বাবা যদি দিতে না পারে আমার বাবা লজ্জিত হবে। হবে কি হবে না? এই জন্য অনেক সন্তান আছে দরকার হলেও বাপের কাছে চাই না, কারণ সে জানে বাপ দিতে পারবে না। বাবারে, আমি নিজের প্র্যাকটিক্যাল কথা আমি একটা বলে দিয়ে যাই। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার আব্বা ভ্যান চালাতো। ভ্যান চালক বুঝেন? ভ্যান চালাতো, দিনের মধ্যে 20 থেকে 25 টাকা রোজগার করত। এখন আমার ছোট ভাই পড়তো, বোন পড়তো, আমি পড়াশোনা করতাম। তখন 7.5 টাকা 7 টাকা কেজি বাবা চাউল ছিল, চাল ছিল, বুঝলেন না? চাল ছিল। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই টাকার মধ্যে জীবনে কোনোদিন একসঙ্গে 50 টাকার নোট দেখতে পাইনি বাবারে। এখন ওই সময় বাপের কাছে কিন্তু আমি বই কিনে চাইনি, কারণ একটা সাবজেক্ট যদি আমি কিনতে যাই মোটামুটি 1200 থেকে আপনার 1000 টাকা দাম আছে, আমার বাপ দিতে পারবে না। এই জন্য খতম পড়ে পড়ে টাকা জমায়া রাখতাম, আর বাবা ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনতাম। আগে কিনতো না, 1 বছর পড়েছে তারপরে বছর আবার কিনেছে, এরকম সেকেন্ড হ্যান্ড বই কিনতাম, আর কেনার পরে ওই বই আপনার লেখাপড়া করতাম। বাবাজি ভাইরা, অনেক সন্তান আছে বাপের কষ্ট বোঝে, মায়ের কষ্ট বোঝে, আবার অনেক সন্তানেরা আছে বাপের কষ্ট মায়ের কষ্ট বোঝে না। এইটা দরকার আমাকে দিতে হবে, নইলে আমের গাছে ফাঁসি দিয়ে দিব, ঘাস মারা বিষ খাইয়ে লিব। এখন দেখছে যে বেটা আমার একটাই সম্পদ, আমার একটাই কোল খালি হয়ে যাবে, এই জন্য বুঝলেন হয়তো এলএনটি থেকে, বন্ধন থেকে, গোষ্ঠী থেকে লোন তুলে মোবাইল আর বাইক কিনে ছেলেকে দিচ্ছে। কথা বুঝলেন না? তাহলে ওই সন্তানেরা বাপ মার কষ্ট বোঝে না, তাহলে ওই সন্তানেরা বড় হয়ে আর বাপ মার জন্য কি ভালো করবে? 18 বছর 20 বছর বয়সে যদি বাপ মার কষ্ট না বোঝে, তাহলে শেষ বয়সে বাপের জন্য আর কি করবে বাবা? কথা বুঝতে পারলেন না? এই জন্য যুবকের উদ্দেশ্যে আমি বলে যাই, যুবক রে, কোনদিনের তরে কথার দ্বারা, বলার দ্বারা, চলার দ্বারা তোমার বাপ মা যেন কোন রকমের কষ্ট না পায়। যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, তোমার কোন উপাসনা ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, এইদিকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যেন চুপ করে বসে আছে। আমার নবীজি বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আমার নবীজির মুখখানা দেখে বুঝতে পারলেন ফাতেমা কোনো চিন্তা করে। আমার নবীজি বলে, ফাতেমা, আজকে তোমার মনটা কেন খারাপ? আজকে জান্নাতি রানীর মুখে হাসি কেন দেখা যায় না? আচ্ছা, সন্তান যদি কোনো চিন্তায় থাকে বাপ মা বুঝতে পারে কি পারে না? জি বলেন, পারে কি পারে না? পারে। এখন সন্তান মনে করে বাপ মা হয়তো বুঝতে পারে না। সন্তান চায়ের দোকানে রাত 10টা পর্যন্ত বিড়ি খেলো আর সিগারেট খেলো, বাড়িতে আসার সময় ঝটঝট করে কুলি করে একটু এদিক ওদিক করে হাড়গোড় করে বাড়ি ঢুকছে, কই মা খাবার দাও, মনে করছে যে
আমার মা বাপ কিছুই জানতে পারবে না, বুঝলেন। রাতের বেলায় ঘরে ঢুকে মোবাইলে বুঝলেন পরনারীর সাথে সারা রাত কথা বলছে দরজা লাগিয়ে, মনে করছে বাপ মা জানে না। কথা বুঝতে পারলেন না? বাপ মা এমন কোন সন্তানের খবর নাই যে বাপ মা জানে না, সব জানে, কিন্তু লজ্জায় মান সম্মানে ছেলেকে কিছু বলে না। তুমি সিগারেট খেয়েছো, তুমি বড় হয়েছো, তোমাকে বকা দিলে, তোমাকে মারলে বাপেরও ইজ্জত যাবে, ছেলেরও যাবে, নাকি বলে? এই জন্য ছেলেকে কিছু বলে না। তাই বলে তুমি এটা ভাবিও না যে বাপ মা কিছু জানে না, এটা নয়, বাপ মা সব কিছু জানে, জানার পরেও তোমাকে কিছু বলে না। কেন? সমাজ খারাপ, যুগ খারাপ, এটা কলিযুগ চলছে। ছেলেকে বলতে গেলে কখন হয়তো আমাকে বলে দিবে যে তুমিও একদিন মাঠে বসে বিড়ি খেয়েছো দেখেছি, তাই আমিও খাচ্ছি, নাকি? কথা বুঝলেন না? এই জন্য বাপ মা কিছু সন্তানদের বলে না, কিন্তু সন্তানদের মুখ দেখলেই মা বাপ বুঝতে পারে। তার কারণ এই বাপ মায়ের সাথে সন্তানের কোন রকম বন্ধুত্বের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, নেটওয়ার্কের সম্পর্ক নাই, ডাইরেক্ট দিল কা কানেকশন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মা সব সন্তানের পেরেশানি বুঝতে পারে। সন্তান চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, আপনার আরবে আছে, দেখবেন সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি কষ্ট থাকে, সন্তান যদি না খেয়ে থাকে, তো মা এখান থেকে বুঝতে পারে সন্তান নিশ্চয়ই কোনো বিপদে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ মায়ের দিলের সঙ্গে